ইসলামের বিধানাবলী মানবতার কল্যাণে নিবেদিত। সমাজের দুস্থ ও অসহায় দরিদ্ররাও যেন ঈদের আনন্দে সামিল হতে পারেন, সেজন্য সাদাকাতুল ফিতর বা ফিতরার বিধান। ফিতরা ঈদের নামাজের আগে প্রদান করতে হয়। সাদাকাতুল ফিতর রমজান, রোজা ও ঈদের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব আমল। ঈদের দিন সকালে যিনি নিসাব পরিমাণ সম্পদের অর্থাৎ 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা বা সমমূল্যের নগদ অর্থ ও ব্যবসা পণ্যের মালিক থাকবেন, তার নিজের ও পরিবারের ছোট বড় সবার পক্ষ থেকে ফিতরা আদায় করা তার প্রতি ওয়াজিব। ফিতরা দ্বারা রোজার ত্রুটি বিচ্যুতি মাফ করা হয়। সাদাকাতুল ফিতর একটি ফজিলতপূর্ণ ওয়াজিব আমল। যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক নন তারাও ফিতরা প্রদান করতে পারেন, কারণ এটা সুন্নত ইবাদত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মাঝে ছিলেন তখন আমরা ছোট বড় মুক্ত কৃতদাস সকলের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর প্রদান করতাম। 1 সা খাদ্য অর্থাৎ 1 সা পনির বা 1 সা জব বা 1 সা খেজুর অথবা 1 সা কিশমিশ আমরা এভাবেই প্রদান করতে ছিলাম। একবার হযরত মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হজ বা উমরা উপলক্ষে মদিনায় এলেন। তিনি জনগণের উদ্দেশ্যে মিম্বারে দাঁড়িয়ে ভাষণ দিলেন। তখন তিনি আলোচনা করলেন সে বিষয়ে যে বিষয়ে মানুষ প্রশ্ন করেছেন। তিনি বলেন, আমি দেখছি শামের 2 মুদ নিসফ সা বা 1.25 কেজি আটা সমান হয় মূল্যমান হিসাবে 1 সা অর্থাৎ 3 কেজি 300 গ্রাম খেজুরের। অতঃপর মানুষ সাহাবায়ে কিরাম ও তাবিঈগণ এই মত গ্রহণ করলেন। মুসলিম খণ্ড 1 পৃষ্ঠা 317 থেকে 318। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় আমরা সাদাকাতুল ফিতর প্রদান করতাম 1 সা অর্থাৎ 3 কেজি 300 গ্রাম প্রায় খাদ্যবস্তু। তিনি বলেন, তখন আমাদের খাদ্য ছিল জব, কিশমিশ ও পনির, খেজুর। বুখারী খণ্ড 1 পৃষ্ঠা 204। তিনি আরও বলেন, আমরা সাদাকাতুল ফিতর প্রদান করতাম 1 সা খাদ্যবস্তু, যেমন 1 সা জব, 1 সা খেজুর, 1 সা পনির এবং 1 সা কিশমিশ। বুখারী খণ্ড 1 পৃষ্ঠা 205। ফিতরা আটা বা গমও 1 সা অর্থাৎ 3 কেজি 300 গ্রাম দেওয়া উত্তম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ যখন তোমাদের প্রাচুর্য দিয়েছেন তোমরাও উদার হও, গমও 1 সা দাও। নাসাই খণ্ড 1 পৃষ্ঠা 268 থেকে 270। যেসব খাদ্যবস্তু স্বাভাবিক তাপমাত্রায় সহজে সংরক্ষণ করা যায়, সহজে বিনিময়যোগ্য ও বাজারজাত মূল্য স্থিতিশীল থাকে, সেসব খাদ্যদ্রব্য দ্বারা সাদাকাতুল ফিতর প্রদান করা যায়। উল্লেখ্য, চালের মধ্যে উক্ত 3টি বৈশিষ্ট্য বিদ্যমান এবং সৌদি আরব সহ সব আরব দেশ ও প্রায় সব মুসলিম দেশ বর্তমানে চালের হিসাব গ্রহণ করেছে। মুস্তাহিদ ফকিহরা বলেন, যেখানে যা প্রধান খাদ্য তা দ্বারা ফিতরা প্রদান করাই শ্রেয়। সর্বোচ্চ মূল্যের খেজুর, উন্নত মানের চাল বা খাদ্যবস্তু অথবা এর মূল্যে ফিতরা প্রদান করা উত্তম। ধনীদের সর্বোচ্চ ও সাধারণ মানুষের মাঝামাঝি মূল্যে প্রদান করাই শ্রেয়। ইনসাফ হলো যারা যে চালের ভাত খান বা যারা যে খেজুর দ্বারা ইফতার করেন তারা সে সমমানের বা সমমূল্যে ফিতরা প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই উত্তম দাতার নিকট যা সর্বোৎকৃষ্ট এবং যার মূল্যমান সবচেয়ে বেশি। বুখারী খণ্ড 3 পৃষ্ঠা 188। নির্ধারিত খাদ্যদ্রব্য, পণ্য সামগ্রী বা তার মূল্য টাকায়ও ফিতরা প্রদান করা যায় এবং অন্য কোনো বস্তু যেমন পোশাক আশাক, ঈদের বাজার ইত্যাদি কিনেও দেওয়া যায়। পিতামাতা ও ঊর্ধ্বতন, ছেলেমেয়ে ও অধস্তন এবং
স্ত্রীকে ওয়াজিব সদকা, ফিতরা ও জাকাত প্রদান করা যায় না। একজনের ফিতরা অন্যজন প্রদান করলেও আদায় হয়ে যাবে। সাদাকাতুল ফিতর গ্রহীতার সুবিধার জন্য রমজানেও প্রদান করা যাবে। ফিতরা তাদের দেওয়া যায়। জাকাত যে 8টি খাতে প্রদান করা যায়। কোরআন মাজিদের বর্ণনা মূলত সাদাকাত হলো ফকির, মিসকিন, সাদাকা কর্মী, অনুরক্ত ব্যক্তি ও নও মুসলিম, কৃতদাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে ইসলাম সুরক্ষার জন্য, বিপদগ্রস্ত বিদেশি মুসাফির ও পথশিশুদের জন্য। এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত আর আল্লাহ সর্বজ্ঞানী ও পরম কৌশলী। সূরা 9 তাওবা আয়াত 60। ফিতরা কাকে দেব, কিভাবে দেব? এই লেখাটি লিখেছেন মুফতি মাওলানা সাইদ মোহাম্মদ উসমান গনি।